আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দৈনন্দিন কিছু বিষয় নিয়ে যদি কথা না বলি তাহলে নাগরিক হিসাবে অন্যায় দেখা যায়। 8 দিন হাসপাতালে 6 শিশুর ঘটনাকে কেন্দ্র করে সরকারের 35 বছর পুরাতন সেবাদানকারী একটা প্রতিষ্ঠান সেটাকে লাইসেন্স বাতিলের নির্দেশ দিল। এখন আমার কথা হচ্ছে, লাইসেন্স বাতিল করলে কি সব সমাধান হয়ে যায় বা হয়ে যাবে? বাংলাদেশের বর্তমান চিকিৎসার স্বাস্থ্যসেবার যে খাতটা, যে একটা শূন্যস্থান তৈরি হয়েছে, এই শূন্যস্থান পূরণের জন্য এই মুহূর্তে কিন্তু আদ্দিন হসপিটালে যারা চিকিৎসক, নার্স বা শিক্ষানবিশ যারা আছে তাদের কিন্তু প্রয়োজন। নতুন সরকার আসছে, নতুন সরকারকে সাপোর্ট করার জন্য তাদের প্রয়োজন। অথচ সরকার একটা চক্রকে সুযোগ করে দেওয়ার জন্যই আদ্দিন হাসপাতালের মতো এত বড় 35 বছর ধরে সুনামের সাথে যে হাসপাতাল একটা চিকিৎসা দিয়ে আসছে, চিকিৎসা সেবা দিয়ে আসছে, সেই হাসপাতালটাকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এখন আমি এটা বলছি না যে আদ্দিন হাসপাতাল 6 শিশুর মৃত্যুর জন্য দায়ী না। অবশ্যই তারা দায়ী, অবশ্যই তারা দায়ী। তার জন্য তাদেরকে যথার্থ পানিশমেন্ট দেওয়া যেতে পারে। এখন লাইসেন্স বাতিল করলেই যে সব সমাধান হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এখন এমন না। এতে করে আপনারা বাংলাদেশের চিকিৎসা খাতটাকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এখানে যে বড় একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, সেটা আমাদের মতো সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নাই। ফেসবুকে লক্ষ লক্ষ কমেন্ট দেখলাম, সবাই পক্ষে বিপক্ষে কথা বলছে। যারা বিপক্ষে বলতেছে তারা হয়তো জানে না যে এখানে কি একটা দুর্নীতি চলতেছে। আদ্দিন হাসপাতালকে যারা সামনে থেকে দেখছে, তো তারা একমাত্র বলতে পারবে, যখন মগবাজারের মতো এলাকায় তারা একটা ছোট একতলা ফ্লোর থেকে তারা শুরু করে আজকে তারা একটা পর্যায়ে এসে দাঁড়াইছে। বাংলাদেশে আপনি যতগুলা হসপিটাল আপনি ভিজিট করে দেখবেন, তো ওই হসপিটালের মানের থেকে কিন্তু আদ্দিন হসপিটালের মান একটু ভালো। এখন আমার কথা হচ্ছে, যারা স্বাস্থ্য বিভাগে কাজ করে, ঠিক আছে, তাদের কিন্তু একটা টিম থাকা উচিত। প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা ফার্মেসি, প্রত্যেকটা চিকিৎসা সরঞ্জামাদি যেখানে রাখা হচ্ছে, সেখানে প্রতি মাসে বা প্রতি 15 দিনে অথবা প্রতিদিন, যেমন দুবাইতে হয় এরকম প্রতিদিন চেক হতে হবে। কারণ স্বাস্থ্য সেবার উপরে তো কোনো কম্প্রোমাইজ করা যায় না, এটা তো একটা মানুষ সেবার মধ্যে পড়ে। তো সরকার ওটা না করে, সরকার ঢাকা মেডিকেলের যে মর্গ, যেখানে একজন মৃত ব্যক্তিকে মারা যাওয়ার পরে ফ্রিজিং করে রাখা হয়, সেটার নাম হচ্ছে চিলার। সেই চিলারটাকে তারা বলছে কুলার। এত বড় একটা চিলার, অর্থাৎ ফ্রিজার, নষ্ট হয়ে গেছে, মরা লাশ পচে
পুরো আমাদের চাংখারপুর এলাকা ডাউনগ্রেড হয়ে গেছে, একটা বাগারে পরিণত হয়েছে। মানুষ মৃত্যুর পরেও যে মানুষের শান্তি নেই, এইগুলো ঢাকার জন্যই মূলত 8 দিনের লাইসেন্সটাকে বাতিল করা হয়েছে। সরকার একটা একটা দলকে সুবিধা দেওয়ার জন্য, একটা দলকে চাঁদা দেওয়ার জন্য, একটা দল থেকে চাঁদা নেওয়ার জন্য তারা এই জিনিসগুলো করতেছে। অথচ আপনারা কতজনে বলতে পারবেন যে ঢাকা মেডিকেলে যে আপনার এই 200 জন লাশ রাখার যে ফ্রিজার, চিলার, যেটা চিলার বলা হয়, এই চিলারটা যে নষ্ট হয়ে গেছে, এটার জন্য নাকি তাদের বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা লাগছে। আমি যদি সাধারণ আমার কথা বলি, আমি আমার অনেক বন্ধুরাই জানে যে আসলে আমি আমি খুব ভালো একজন চিলার টেকনিশিয়ান। খুব ভালো একজন চিলারের ইঞ্জিনিয়ার আমি। তো আমি অনেক বড় বড় চিলারে কাজ করেছি। আমি চিলারের মেকানিক্যাল সাইডগুলো খুব ভালো বুঝি, কাজ করেছি আমি। তো আমার যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে আজকে সরকার একটা মহলকে আলাদা একটা সুবিধা দেওয়ার জন্য 8 দিনের লাইসেন্সটাকে বাতিল করলো। আবার এইখানে ওই ঢাকা মেডিকেলের যে চিলার নষ্ট হয়ে গেল, 200 জন মৃত মানুষকে রাখার ফ্রিজটা, চিলার নষ্ট হয়ে গেল, সেখানে একটা মাটি দেওয়ার চেষ্টা চলতেছে। তা আসলে অমানবিক, অমানবিক। 8 দিন, 8 দিন তার 6 শিশুর মৃত্যুর ঘটনা, 8 দিন তাদের পরিবারের আজীবন চিকিৎসা দেওয়ার করছেন। তারপরে আর্থিক ক্ষতিপূরণ দেবে বলেছেন, এবং যারা যারা ওই নিচে এইসব ত্রুটিপূর্ণ রেখেছেন তাদেরকে সবাইকে বহিষ্কৃত করা হয়েছে। মালিক পক্ষ থেকে আমি যতটুকু জানলাম, মালিক পক্ষ থেকেও কেউ না কেউ পদত্যাগ করেছেন। তো আপনি কি এখানে কি সরকারের ব্যর্থতা দেখতেছেন না? আপনারা যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আপনারা কি সরকারের ব্যর্থতা এখানে দেখতেছেন না? অবশ্যই সরকারের ব্যর্থতা সবচেয়ে বেশি, সরকারের ব্যর্থতা সবচেয়ে বেশি। এখন 6 শিশু মারা গেছে বিধায় আপনি জানতে পারছেন যে একটা হাসপাতালের ঠিক নিচেই আপনার বেকারি, তারপরে ময়লা পানি জমে থাকে, যেখান থেকে এডিস মশার সৃষ্টি হয়। এখন ছোট একটা বাচ্চা, এই বাচ্চার আপনার রোগ মুক্তি অ্যাডাপ্ট করার যে ক্ষমতাটা, সেটা বেশি থাকে, ঠিক আছে, বাচ্চাদের। তো একটা মশা কামড় দিল, সে তো বাচ্চাটা তো বলতে পারলো না, সে তো ওরকম করে আর কি বড়দের মতো কান্নাও করতে পারবে না। তো সে আস্তে 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 ওটা বাচ্চাদের শরীরে বিষ প্রক্রিয়া হয়ে যায়, ছোট ছোট বাচ্চা তো হয়ে যায়। তো এই যে এই জায়গাগুলো, ওইখানে ময়লা পানি জমে থাকা, একটা বেকারি থাকা, আপনি আপনার দেশের কতটুকু আচ্ছা, আপনি চিকিৎসা সেবা না দিতে পারেন, সরকারকে আমি বলবো চিকিৎসা সেবা আপনারা না দিতে পারেন, কিন্তু আপনারা এইসব জায়গায় যেখানে হাসপাতাল আছে ওখানে গাড়ির হর্ন দেওয়া নিষেধ, যেখানে হাসপাতাল আছে সেখানে মাইকে সাউন্ড করা নিষেধ, যেখানে হাসপাতাল আছে সেখানে সবসময়
গাছ লাগানো, পরিবেশ, মহল এসব জায়গা ঠিক রাখা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, তো এগুলো তো সরকারের তদারকি করা উচিত। তো এখানে কি সরকারের দায় নাই? সরকারের ব্যর্থতা নাই? আমি জানি এগুলো নিয়ে কেউ কথা বলবে না, হয়তো বা কেউ কেউ আমার ভিডিও দেখার পরে গালি দিতে পারে, কিন্তু বাস্তবতা এইটাই। বাস্তবতা এইটাই, একটা মহলকে সুবিধা দিতে যে আজকে 8 দিনের মতো 35 বছরের একটা হাসপাতালকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমি এটা বলছি না 6 শিশুর মৃত্যুর ঘটনায়। আচ্ছা, এখন দেখেন মাইলস্টোনের মতো স্কুল, হ্যাঁ, মাইলস্টোনের মতো স্কুল, এইখানে এতগুলো বাচ্চা মারা গেল, কোথায় স্কুল বন্ধ হয়েছে? স্কুলের লাইসেন্স বাতিল করছে তারা? করে নাই। বিমানবন্দরের যে এই এত বড় বিমানটা ওখানে পড়লো, হ্যাঁ, এত বড় জেট ফাইটারটা ওখানে পড়লো, তো এটা নিয়ে এই কোনো আহ, বিমান পরিচালক পদত্যাগ করেছেন? কেন করলেন না? কেন স্কুল বন্ধ করলেন না? তো স্কুল তো আপনি চালাচ্ছেন, বৈমানিক তো আপনি চালাচ্ছেন এখনো তো। ওই ওই একই একই স্কুলের উপর দিয়ে প্রতিদিন জেট করতেছেন আপনারা, প্রতিদিন ট্রেনিং দেওয়াচ্ছেন ওই স্কুলের উপর দিয়েই। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে এই ট্রেনিংটা চলতেছে স্কুলের উপর দিয়ে, স্কুলের বাচ্চাদের পড়াশোনার ক্ষতি পর্যন্ত হচ্ছে শব্দের কারণে। স্কুল, হাসপাতাল, এগুলোর সামনে আমি বিদেশে যতগুলো দেশ আমি ঘুরেছি, সবগুলো দেশে, আমি কিছুদিন আগে ওমানও যেয়ে আসছি, সৌদিও যেয়ে আসলাম, স্কুলের সামনে হরন বাজানো নিষেধ। হরন বাজানো যাবে না, হরন বাজালে মামলা, 15 থেকে 20 হাজার টাকার মামলা দিয়ে দেয়। তো আপনি কোন পর্যায়ে আছেন? সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য, সরকার সুবিধা নেওয়ার জন্য এখন 8 দিন হাসপাতালের মতো হাসপাতালকে তারা লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন চালু করেছে। আর আপনি লাইসেন্স বাতিল করার আগে আপনি চিন্তা করেছেন এইখানে 30,000 মা ওনাদের এইখানে এই প্রেগনেন্সির কাট করা আছে, এরা কোথায় যাবে? এরা যাবে কোথায়? দূর দূরান্ত থেকে এরা আসছে চিকিৎসা নেওয়ার জন্য 8 দিন হাসপাতালে। এরা এখনো বিশ্বাস করে 8 দিন হাসপাতাল ভালো চিকিৎসা দিতে পারবে, অন্য অন্য জায়গার তুলনায় 8 দিন হাসপাতাল ভালো চিকিৎসা দিতে পারবে। আমি আমার কথা বলি না, আমি গুলশানে মা ও শিশুতে আমি আমার ওয়াইফের এই করালাম, আমার বেবি করালাম, আমি অপারেশন করালাম। তো সেখানে আমার প্রায় 70-80 মতো আমার খরচ হয়ে গেছে গা। তো আপনারা চিন্তা করতে পারেন ওদের, তারপরও হাসপাতালের যে পরিবেশ, মানে আমি বলতে চাই না, এটা বলতে গেলে তো একটা মানহানির উপরে পড়ে যাব হয়তো, বা এগুলা কারোর সাইবার টিম এগুলাই করে। তো হসপিটালের যে মান এত নোংরা, ঠিক আছে, এখানে বলার কোনো রাখে না। ওই জায়গাটার থেকে 8 দিন লাখো গুণে ভালো, লাখো গুণে ভালো। এখন 6 শিশুর মৃত্যু একসাথে হয়েছে, এটার কারণ তো মেডিসিনও থাকতে পারে। এমনও তো হতে পারে 8 দিন যেখান থেকে মেডিসিনগুলো কিনেছে তারা হয়তো বা কোনো মানে 2 নম্বরই করে থাকতে পারে না। এখন বাংলাদেশে বেশিরভাগ মেডিসিনের কোম্পানির সাথে জড়িত হচ্ছে মন্ত্রীরা। বেক্সিমকো আওয়ামী লীগের আন্ডারে, তারপরে মেডিনোভা আওয়ামী লীগের আন্ডারে, তারপরে বিএনপিরও আন্ডারে। তো এরাই তো চিকিৎসা খাত, তো এরাই ধ্বংস করছে, দুই দল মিলে তো ধ্বংস করছে, বিএনপি আওয়ামী লীগ এরা মিলে তো ধ্বংস করছে দেশটাকে, তাই না? তো এগুলো নিয়ে কেউ কথা বলে না। কিছুদিন আগে ইবনে সিনাতে 3 শিশু একসাথে মারা গেছে একদিনে। তো কই ইবনে সিনা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না।
কেউ কোনো যুক্তিতর্ক আসে নাই। 8 দিনে 6 শিশু মারা গেল একদিনে, ঘুরে 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 দেখলো যে এই সমস্যা। আর ইবনে সিনার মতো হাসপাতালে কি চলে ভেতর থেকে, এটা কি খোঁজ নিয়ে কখনো দেখেছে? যাই হোক, এগুলো আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতো কারবার। তো আমি সকলের কাছে অনুরোধ করবো, আসলে দেখেন, আপনার নিজের জায়গা থেকে আপনার ভয়েস, রাইজ ইউর ওন ভয়েস, আপনার ভয়েসটাকে আপনি রাইজ করেন নিজ জায়গা থেকে। আপনি আপনার শব্দটাকে বলিত মানে চেষ্টা করেন। এখন আমাদের দেশ এমন একটা পর্যায়ে পড়ে গেছে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের মনে চায় যে আমরা কেন এই বাংলাদেশে জন্ম নিলাম, কেন আমরা বাংলাদেশে জন্ম নিলাম, এত সুন্দর একটা দেশ, অথচ এখানে আমাদের জন্ম নেওয়াটা একটা পাপের সমান হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে চুরি। এগুলো সেক্টরে যদি প্রবাসীদেরকে এনে বসায় না, এগুলো সেক্টরগুলো ঠিক হতে সময় লাগবে না। চোর আপনি, চোর আমি, আমি আপনি, আমরা দুজনে চোর। ঠিক আছে? তার উপর তো সরকার তো শিয়া চোর। তো আসলে এইটাই তো, যে সরকারি আসতেছে সেই সরকারি তার পাওয়ারের অপব্যবহার করে আমরা যারা সাধারণ জনগণ, তারা তাদের উপরে সেই প্রভাবটা পড়তেছে। না সরকার পাবলিককে সেই সেবাটা দিতে পারতেছে, না পাবলিক সরকার থেকে সেই সেবাটা নিতে পারতেছে। কারণ পাবলিকের মধ্যে তো কিছু চুতিয়া পাবলিক আছে এখানে, যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। শুধু আপনি আপনার ওয়াইফকে পাশে বসিয়ে ড্রাইভ করলে হবে না। ঠিক আছে? আপনার সাধারণ জনগণকে আপনার দেখতে হবে, সাধারণ জনগণের সাধারণ পরিবারকে আপনার দেখতে হবে। কিছুদিন পরে তো বাংলাদেশের মানুষ টের পাবে যে কার্ডগুলোর কথা বলা হয়েছে, এই কার্ডগুলোর জন্য যে বাংলাদেশের মানুষের যে কত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে, কত বড় যে একটা আর্থিক লেনদেনের বোঝার উপরে পড়তে যাচ্ছে। 2 বছর যেতে দেন, 2 বছর যেতে দেন। আওয়ামী লীগ সরকার 17-18 বছর দেশ চালায় গেছে, দুর্নীতি করেছে তারাও। ঠিক আছে? কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি, এই চাঁদাবাজ সরকার তার থেকেও বেশি করবে 2 বছরে। লেখা রাখেন, লিখে রাখেন। আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা জামাত করেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, তাদের প্রত্যেকের এই আমার কথাটা কোড অফ কন্ডাক্ট লিখে রাখা উচিত। আমি যেটা বলছি না আজকে, একেবারে আমি আমার পারফেক্ট জায়গা থেকে আমি বলছি। আমি সব কিছু ইনভেস্টিগেশন করার পরেই এটি আমি রেজাল্ট পেলাম। জামাত আসলে যে দুর্নীতি করতো না তা না, দুর্নীতি হইতো, জামাত সেটাকে সুন্দরভাবে মলম লাগিয়ে বলে দিত যে এটা ঠিক আছে, আমাদের দোষ, আমরা এটা কাজ করতেছি, মলম লাগিয়ে বুঝিয়ে দিত। আর বিএনপি মলম লাগাবে না, বিএনপি এমন কিছু লাগাবে যার জন্য আপনার আর এই দুনিয়ায় আর কথা বলার মতো সুযোগ থাকবে না। চাঁদাবাজ সরকার এমনভাবে মলম লাগাবে আপনাকে, আপনার আর এই সুযোগ থাকবে না। আপনার ওই সুযোগ উপর থেকে আপনাকে দেখতে হবে বসে 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 বসে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আপনাদের নিজস্ব জায়গা থেকে আপনারা ভয়েস রাইজ করেন। 8 দিন হাসপাতালের লাইসেন্সটা বাতিল করা উচিত হয়নি। এখানে অনেক মানুষের রুজি রুটির ব্যাপার থাকে, অনেক রোগীরা এখানে অনেক ভরসা নিয়ে আসে।
যে জায়গাটা নিয়ে সমস্যা ছিল সেখানে সরকারের সব ঠিক করতে সময় লাগতো 1 ঘন্টার চেয়ে বেশি না। আমাকে দিলে আমি ঠিক করে ফেলতাম, পরিবেশটা ঠিক করতে সময় লাগে না, তাই না? এমন না যে সে পয়জন দিয়ে মেরে ফেলছে, ব্যাপারটা এরকম না। এরকম কোনো প্রুফ হয়নি এখনো, বাংলাদেশের কোথাও প্রুফ হয়নি এখনো। ঠিক আছে, অন্য ঝামেলা থাকতে পারে, তাই না? অক্সিজেনের কম থাকতে পারে, তাই সেই অক্সিজেনটা তো খুঁজে থাকা দরকার, যে কোত্থেকে অক্সিজেনটা কম পাচ্ছে হসপিটালের ভিতরে, বা মাত্রা কত হওয়া উচিত। আজকাল তো ডিজিটাল যুগ, সব মিটার বের হয়েছে, প্রতি রুমে রুমে অক্সিজেনের সেট করা আছে। তো এগুলা স্বাস্থ্য সেবায় যারা কাজ করেন তাদের এগুলো খুঁটিনাটি বিষয়গুলো আমার মতে দেখে রাখা উচিত বা বোঝা উচিত। আর না বুঝতে পারলে ক্ষমতা ছেড়ে দিয়ে প্রবাসীর হাতে দিয়ে দেন, দেখেন প্রবাসীরা কেমনে বুঝায়। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।